আমার যখন কোনো সন্তান নাই, আমি আমার আল্লাহর কাছে কান্দি, মাবুদ দুনিয়াতে যে সন্তান দিলেন না, ইন্তেকালের পরে জানাজাটা দিব কি? তাকে দেখো মকিমাবাদ এলাকার অনেকের 5-6টা সন্তান থাউনের মতো জায়গা নাই। একটা ঘরে মাহফুজ সবাই, কেউ খাটে, কেউ নিচে বিছনা করে ঘুমায়, আবার কারোর কোটি কোটি টাকা, কিন্তু বাড়ির মধ্যে থাকনের মতো মানুষ নাই। এমন অবস্থা আসেনি আব্বারা? আমার এক ভক্ত ফরিদপুরে বাড়ি, 3তলা বিল্ডিং। আমারে কয়, হুজুর আমার তো টাকা পয়সা ধন সম্পদ আছে, হুজুর আমার একটা সন্তান নাই, হুজুর আমার লাগা দোয়া করেন, আজকে বিবাহ করছি 11 বছর। আমি কইলাম আমি তো পাপী, আমি কি দোয়া করতাম, তবে আমি তোমার কাছে কই কিছু ভালো ভালো কাম করো, হয়তো ওই ভালো কামটা আল্লাহ পছন্দ করে তোমার সন্তান দিব। কয় হুজুর কি ভালো কাম করতাম, দান সৎকা করি, সব করি, কিন্তু হুজুর আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো বালা কাম পাই না। বন্ধুরে, গত 3 বছর আগে এই কথা বলছে। আমি কইলাম আপনার আশেপাশে কোনো এতিমখানা আসেনি, অথবা এতিম পোলাপান আসেনি, আপনি চাইলে এতিমদেরকে একটু সহযোগিতা করেন। কয় হুজুর আমার 2জন ভাই ছিল, 2জন ভাই মারা গেছে, আমার বাবিরা ওই তাদের একজনের 3টা সন্তান, একজনের 5টা সন্তান, এদেরকে নিয়ে বড় কষ্ট করে। আমি কইলাম আপনার তো সন্তান নাই, একজনের 3টা আর একজনের 5টা, মোট 8টা, এগুলার দায়িত্ব নেন, আল্লাহ হয়তো আপনার একটা সন্তান দিয়া সহযোগিতা করব। হুজুর আমি নিয়ত করছি এই সন্তানগুলার দায়িত্ব নিলাম। 8 দিন পর্যন্ত আমি 8জন সন্তানের দায়িত্ব যখন নিলাম, 1টা বছর যাওয়ার আগে আমার স্ত্রীটা অসুস্থ অনুভব করছে। ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে আল্লাহ নাকি আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান দিছে। এতদিন সন্তান হয় না, এই এতদিন সন্তান হয় না। আমি তো দোয়া করতে পারবো না, বলছি আমি পাপী মানুষ, বলছি আল্লাহ খুশি করে এমন কোন কাজ করো। আল্লাহ খুশি হওয়ার জন্য তার 2টা মরা ভাইয়ের সন্তানের দায়িত্ব নিছে। দায়িত্ব নিয়ে বলতেছে হুজুর 1 বছরের মাথায় আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে। সন্তানটা হওয়ার পরে পরে কয় হুজুর কি করা যায়, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন না। আমি কইছি দোয়া করতাম, কি দোয়া করব জানি না, তবে আমি কিছু ডিসক্রিপশন দেই। সন্তান হওয়ার লগে লগে যেহেতু তুমি আমারে জানাইছ, আমি বলি একটা মা বাবার সন্তান জন্ম হওয়ার পরে 4টা দায়িত্ব, কারোর 5টা দায়িত্ব। 1 নাম্বার সন্তান হওয়ার পরে তার কানের মধ্যে আজান দেওয়া, 2 নাম্বার তার সুন্দর একটা নাম রাইখা দেওয়া, 3 নাম্বার ওই সন্তানের নামে আকিকা দেওয়া, ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। 4 নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পরে, ওই সন্তানের নাম রাখার পরে, আকিকা দেওয়ার পরে, আজান দেওয়ার পরে সন্তানের মা বাবার দায়িত্ব হইল ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। তুমি এই দায়িত্বগুলা পালন করো। হুজুর আমি সন্তান হইছে খবর পাইয়া আমার আব্বারে দিয়া আমি 2টা ছাগল কিনাইছি। হুজুর ছাগলগুলা আমার ফুতের আকিকার জন্য, একটা গরু কিনাইছি আমার এলাকার মানুষকে খাওয়ানোর জন্য। আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গত পরশুদিন দিয়ে আমার অ্যাকাউন্টে 50,000। আমি চিন্তা করলাম এ টাকা কই থেকে আসলো বুঝলাম না। আরে ভাই সাহেব, আমি আবার খবর নিতে 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 আবার যখন খবর পাই না, হঠাৎ করে গতকালকে আমার ফোন দিয়া কই হুজুর আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকছেনি। আমি কই ঢুকছে দ। ও হুজুর কত? আমি কই 50। কই হুজুর এটা আমার ফুতের লেগে দোয়া করবেন। আমি কই মাগো তাহলে বক্ত করা। আবার আমি এটা মিলাইছি গত কিছুদিন আগে সিলেটের লাখাই এলাকা, লাখাইয়ের হোসেনপুর নামক এক এলাকার মধ্যে থেকে আমি হাদিয়া না নিয়ে চলে আসছি, কারণ এডিয়া ছিল বাটফার মাহফিল কমিটি। হাদিয়া দিব কইছে যে এটা 3,000 টাকা অ্যাডভান্স দিয়া পরে আইন আমার 100 টাকা নোটের একটা বান্ডিল দিয়া হুজুরে 13,000 দিলাম। কুমিল্লা থেকে লাখাই হবিগঞ্জে একটা গাড়ি নিলে কত লাগে বেড়া, তুই 13,000 দিলি। আমি বলছি বাবারে না পারলে থাক, তোরা টাকা তোরা রাইখা দিয়ে কে চলে আইছি। আমি আমার কয়েকজনের লগে বোঝার পর কয় যা দিছে তাই তো পাইতেন, লইয়া কেন আইলেন না? আমি কইছি দরকার নাই, আমার এই টাকা থেকে বিভিন্ন জায়গায় টাকা যায়, আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষের এখনো 6টা মাদ্রাসা। কয়টা?
আমার টাকা থেকে আমার এলাকার মসজিদের কাজেও টাকা যায়। কিছুদিন আগে আমার এলাকার এক হিন্দু আইয়া কইতেছে তোমার বোন, আমার ছোট কাল থেকে উনি চুল কাটে, বলছে তো তার পায়ের সমস্যা, তুমি তো দেখছো, তারা চিকিৎসার জন্য ভারতে পাঠামো, তারও দিছি। এগুলা প্রকাশ করতেছি না, এগুলা আপনাদের টাকা, কারণ আমার বাবা আমার কসাইগিরি করে মানুষ করছে, আমি আপনাদের থেকে নিয়েই তো মানুষরে দেই, মাদ্রাসা চালাই। আমি চিন্তা করলাম ওইখান দিয়া মাত্র 30,000 ছাইরা দিয়েছি, আর আল্লাহ আমারে 50 দিয়া পূরণ করছে। আমি চিন্তা করছি তাওয়াক্কাল তো আলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, রাসূলের প্রতি তাওয়াক্কুল রাখলে আল্লাহ কেউ রে খালি ফিরায় না। সারছি 30 পাইছি 50, আল্লাহ গো আপনার খুশির জন্য করছি। ও বন্ধু মুসলমান ইমানদারের দলেরা, তাহলে এবার আমি যে আপনাদেরকে বললাম আল্লাহ তাআলা সন্তান দেয়, কিন্তু এই সন্তান দিয়া সবাই কামের কাম করতে পারে না। সন্তান দিয়া কামের কাম করাইতে হইলে সন্তানটারে তো তেমন একটা সন্তান বানান লাগবো। আপনি ফুত বানাইছেন, চিন্তা করেন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, ওই ফুতে ডিজে পার্টির কনসার্ট করে, এলাকার মধ্যে গান বাজনা করে, আপনি মরণের পরে এই ফুতে কদ্দুর দোয়া করবো, এটা তো এমনি দান হয়ে যায়, কথা কয় না কেন? কিন্তু সন্তানটা মাদ্রাসায় পড়লে যা করো আর না করো, কোন সময় মুনাজাতে হাত তুললে রব্বিরে হামহুমাদো কইতে পারবো? ঠিক আছে নি? তো জাকারিয়া নবী কোন নবী? ও আজকে আমরা বুঝলে দিতেছেন হুজুর ইয়া বিরিয়ানি প্যাকেট হইছিনি, প্যাকেট হইলে আপনি ইন্ডিয়া আনেন, গেরানে গেরানে হইলেও থাকবো না। হুজুর কেবলা যখন বয়ান করে আপনারা যে একটা অবস্থা দেখছিলাম, আমি মোটামুটি অর্ধেকও তো আসিলেন না, হুজুর কেবলার বয়ানের সময় অর্ধেকও আসিলেন না আপনারা, যে একটা অবস্থা দেখছি আমি চিন্তা করছি ওয়াজ জানি আমার মহদি আইনি, শুধু যদি শাহপুর দরবার কেন্দ্রিক মাদ্রাসা না হইতো কোন সময় গতুন বাড়ি যাই গেতুন ভাই। আর এমন বহুত স্বভাব আছে, যদি আমার লোক একটু টের বেটার ওয়াদার খেলা বলছে আমি বাড়ি যাই গেই, শুধু একমাত্র দরবারের মাদ্রাসার খাতি নাই আসি। আমি কখনো কোনো স্টেজে হুজুর বয়ানের সাথে আমি বইয়াছিলাম না, ওলানের এতক্ষণ মোরানা দিব, জি না কাম হবে না, আমি নামে দেখি আর সমর দাম আছে, আমি ঘুমাইলে আল্লাহ বলবো কালকে আর আবার সিলেট মাফি, কথা বুঝতে পারছেন নি? তবু আমি বসে থাকি কেন? কারণ আমার বয়স কম তো, আর এই বয়সের সাথে আমার জার্নিং অর্গুমা, আমার মাথা ব্যথা, আমি না ফাঁকাইছি, হুজুরে আমার না ফাঁকা হয়েছে, আমার বয়সের সাথে জার্নিং অর্গুমা, এরপরে এইভাবে কথা বলা কাভার করতেছে না, তবু আমি চেষ্টা করি দিয়ে একটা কথা বলতে। আপনারা যদি আমার ওয়াজটা শুনে কামে লাগান লাভ হইব, তো যে ফলান গান বাজনা করে এ ফলান কি মা বাবার লাগে দোয়া করবো নি? তাহলে ফোলাটারে কি বানান লাগবো? কথা কয় না দি কি বানান? হুজুর বানানোর দরকার নাই, কোরআন শিক্ষা দিয়ে দেন। হুজুর বানাবেন না বানাবেন সিদ্ধান্ত আপনার, কারণ আপনি তো হুজুরের প্রতি অ্যালার্জি, কথা কয় না? হুজুর রাস্তা দিয়ে যাইতো লাগলে দিকে কি হুজুর এদিকে কার করে, কথা কয় না কেন? আরো আরে এক হুজুরে হুজুর দাবাতে যাই বহুত জায়গা, সবাই বালাপুরা খাবা না, কেউ মুরগার গোস্ত আর ডাল কদ্দুর রান্ধি রায়, হুজুর দাবাত দি খাবা না পাচ্ছে। আমি চিন্তা করিয়েন না, হুজুরা সব জায়গাতে আবার মুরগার গোস্ত ডাইল না। গতকালকে মাহফিল ছিল হোমনাথে দড়ি বাসা নিয়া, হেতারা খাবাইছে তো খাবাইছে, আইতে হাদিও দিছে, গরুর গোস্ত ডিব্বাত ভরি দিছে, ফাঁস ডিব্বাত ভরি দিয়ে দিছে, বাইতে দিয়েছে। তো হুজুরা কি সব জায়গায় ঠগেনি? ওইটাও শাহপুর দরবারের মাহফিল, এটা ফাঁক পাঞ্জাতন মাদ্রাসা হোমনা দড়ি বাসানি এলাকায়, খবর নিয়ে দেখেন গতকালকের মাহফিল আমার ফেসবুক পেজে আছে, দেখেন 41 শতক জায়গা দিছে এলাকার মানুষে, দিয়ে একটা শাহপুরের নামে একটা মাদ্রাসা করছে। কয় শতক? 41 শতক। এক মুরব্বী বুড়া বেটা 2 লাখ টাকা, মানে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে 2 লাখ টাকার বান্ডেল লয়ে এসেছে, এনে দান করে না, আর ওখানে দান করি না অভাব নাই। আমার আগে বিপ্লবী সব কালেকশন করছে, আমি করছি, এরপর আপনারা মাধ্যম শাহ হুজুর এখানে গেছে, মানুষ টাকা দিয়ে থুবা আলাইছে মাদ্রাসার জন্য। আমার এক মাওলানা শফিউল্লাহ আমার কইতে ভাইজান মানুষ জায়গা দৈন্য আরো আছে, মানে 100 শতক দিতে আরো দেওয়ার মতো লোক আছে, কিন্তু এই জায়গাটার লগে দেওয়ার কোনো জায়গা নাই। মারহাবা কয় না তো? এটা তো সুন্নিয়তের মার কাজ হয়েছে না, মাদ্রাসা হয়েছে, এটা দিয়ে ইসলামের কাজ হবে, প্রচার হবে কোরআন সুন্নাহর। আমি চিন্তা করলাম এলাকার মানুষের মাঝে একটা মহাব্বত আছে, আমি এলো 5 বার গেছি ওই এলাকায়, আবার যাবো 14 তারিখ। এটা একটা মহাব্বতের সম্পর্ক, আলেম বানান, আলেমের সাথে সম্পর্ক করেন, আলেমদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, লাভ আছে না নাই? জোরে কয় না, লাভ আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা, নবীর নাম হযরত জাকারিয়া নবী। কি নবী? নবীরা জান্নাতের আশা করেনি? করেনি, কথা কয় না? করে। জাকারিয়া নবী আল্লাহর কাছে কান্দে, মাবুদ ও দয়াল আল্লাহ একটা সন্তান দেন। কান্না করতে করতে আল্লাহর কাছে চায়। আপনারা বলেন যেখানে আল্লাহ বলছে লা, 'তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না,
আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে যদি বুড়ো হয়ে যান, বুড়া বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি। আল্লাহ কয় জাকারিয়া নবী, ও জাকারিয়া নবী, সন্তান দিলাম। হযরত জাকারিয়া নবীর একজন সন্তান আগমন করলো, যার নাম হযরত ইয়াহিয়া নবী। সুবহানাল্লাহ। বাবা বেশি দূর না, আমি অল্প সময় শর্টকাট করে বলি। ইয়াহিয়া নবীর বয়স 8 বছর। কয় বছর? 8 বছর। উনি লক্ষ্য করে দেখে ওনার আব্বা জাকারিয়া নবী ওনার বাড়ির মধ্যে একটা ছোট্ট ইবাদতখানা বানাইয়া সেখানে কান্দে। কি করে? কান্দে। ইয়াহিয়া নবী ওনার আব্বারে ডাক দিয়া কয়, আব্বায়ো, আব্বা কান্দেন কেন, কান্দেন কেন? জাকারিয়া নবী কয়, পুত্রে পুত, আমি কান্দি কেন শোনো, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হিসাব নিকাশ করার জন্য হাসর নসর করব, হাসরের ময়দানে উঠাইব। ওই হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাইব, কেউ জাহান্নামে যাইব। বাবারে, আমি চোখের পানি পালে পালে কান্দি। আব্বা আপনি তো নবী, নবীরা তো কোনো ভয় নাই, তবে চোখের পানি কেন? জাকারিয়া নবী কয়, সন্তান শুনে নাও, ওই হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব যেটা বন্ধ করতে পারে, দূরত্ব যেটা কমাইতে পারে, সেটাই হলো বান্দার চোখের পানি। হাসরের ময়দান থেকে জান্নাতের রাস্তা যতটুকু, এটা দূরত্ব কমাইতে পারে, যেটার নাম কি? চোখের পানি। আপনার তো চোখের পানি আইয়ে না, আপনি তো কান্দেন না, আপনি মুনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন। মোটকা উড়া মুনাজাতের ভিতরে, মোটকা উড়া না, এমনি মোটকা উড়া না, মুনাজাত ধরে আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে বাদাম খা আসেনি, মুনাজাত ধরে মাথা খাইয়া, আপনার তো কান্দা আইয়ে না মুনাজাতে, চোখের পানি আসে না আপনার। আর মুনাজাত ধরেন যে সময়, এদের সামনে লাইলাতুল মেরাজের রাত্র আইতেছে না, মেরাজের রাতে মসজিদে ইবাদত হয়নি? যারা মসজিদে ইবাদত করে না, এরা লাইলাতুল মেরাজের রাতে এরা চিন্তা করে লাইলাতুল মেরাজের রাতে আবার কিসের নামাজ? এই লাইলাতুল মেরাজের রাতে কোনো নামাজ নাই। এ ব্যাক কলরেজিং বলে নামাজটা পাইছো কোন থেকে? এ নামাজ পাইছে মেরাজের রাতে, এ রাতে নামাজ নাই বলে মানছেরা হন দে ডাইতে হাসক্ত নামাজের লাই মসজিদে আনন্দ জানা। আরে মেরাজের রাতে সুন্নিরা নামাজ পড়ায় কেন শোনো? এ মেরাজের রাইতে মানুষে মসজিদে অন্যদিন তো আসে না, মেরাজের রাইতের ইবাদতের উসিলে যদি আসে, এ রাত্রে একটু ওয়াজ নসিহত হয়, যদি আল্লাহ এ রাইতের উসিলে তারা হেদায়েত করে, এ রাইতে মসজিদের দরজা তালা দিয়ালা। আল্লাহ এগুন থেকে আমাদেরকে হেফাজত করুক। এ মেরাজের রাইতে, সবে মেরাজের রাতে যারা মসজিদের দরজা এগুলো বন্ধ করে রাখে, এগুলার আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন কর। বলে আমরা এগুলারে ফরজ মনে করি না, মেরাজের রাতে নফল ইবাদত করি আমরা। কথা কয় না কেন? আপনার কথা কন না কেন? এজন্য মেরাজের রাতে ইবাদত করবেন, মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করবেন, মুরব্বী যারা মরে গেছে এদের জন্য দোয়ার আয়োজন করবেন। অসুবিধা কি? কথা কয় না? হ্যাঁ, বলে হুজুর অসুবিধা কি? এটা দলিল দেন না, দলিল তো লাগবো। আরে ভাই সাহেব, আমার কথার লজিক বুঝেন। লজিক যদি আপনার কাছে না মিলে, আপনি ইবাদত করার দরকার নাই। মানুষ তো এমনি, আমি আবারও বলি, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এনে এশার নামাজ কয়জন হচ্ছে এটা আমি চেহারা দেখলে বুঝি না। মানুষ তো এমনি নামাজ পড়ে না। মেরাজের রাতে মসজিদে একটু মিলাদ মাহফিলের আয়োজন করলে, ওয়াজ নসিহতের আয়োজন করলে মানুষ মসজিদে যায়, জানি। আল্লাহর কুদরতে যদি এই রাত্রে কুদর ওয়াজ শোনার পর একটা মানুষ হেদায়েত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমরা তো এই জন্য মেরাজের রাতে ইন্তজাম করি। সব এলাকার ভিতরে এগুলো হচ্ছে। অন কিছু কিছু মানুষ ঢুকি ঢুকে মেরাজের রাতে ইবাদতকে বন্ধ করে দিতেছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, জোরে বলে না আমিন। তবে কারোর বিরোধিতা নয় ভাই সাহেব, প্লাস এবং মাইনাস দেখেন। এ মেরাজের রাতে ইবাদত হয়, মানুষ যেহেতু ইবাদত করে না, এই রাতে একটু ইবাদত করে, আল্লাহ নিয়ে এই রাতের কান্নাকাটির উসিলে তারা মাফ করে। তা আপনি মুনাজাত ধরেন, আপনার কান্না আইব কিভাবে? আপনি রাত্রে মেরাজের রাতে ইবাদত করতেন যান, হেড ভরি এশার নামাজের হরে খাই, এশার নামাজও হরেন না। আপনি মসজিদের ভিতরে যাই, হুজুর ওয়াজ করে, আইতে তাবারুকের হোলটা একটা লই, এরপরে বাড়ির যান। মুনাজাতে আপনার কান্না আইয়েনি, আইয়ে না তো কান্না। মেরাজের রাতে, বরাতের রাতে, যে কোনো ইবাদত করার সময় খালি ফেটে যাবেন। কি ফেটে?
খালি ফেটে দেবেন, তখন ফেটে খিদা থাকবো, মন নরম হইব, তখন মুনাজাত ধরবো, মার কথা কইব, বাপের কথা কইব, গুনার কথা কইব, হেতের পুরানা দিনে সব গুনার কথা মনে হইব, তখন চোখের পানি টপ 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 করি পড়ে। ঠিক আছে নি? এজন্য ইবাদত করবেন বড়া ফেটে না, খালি ফেটে। কি ফেটে? খালি ফেটে। বলো হুজুর অনকালা ফতুয়া দি দা, হুজুর এবাদত বড়া ফেটে, হেড বাসান ফরস্ত হুজুর, কোনা নাই হুজুর তুই কথা কয় না, হেডে চিন্তা হুজুর ফেটের ফিকির করতে হইব, তো তুই যে পরিমাণ খাস, খাওয়ানোর হরে তো আর ইবাদত করতে মন চায় না, মন চায় একটু টানা দি ঘুমায়। কথা কন না কেন? আমার কথা যদি হাসির ছলনায় নিতেছেন, এই কথাগুলো মিলে দেখেন আপনার বাস্তবের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ইয়াহিয়া নবীর বয়স 8 বছর। জাকারিয়া নবী কান্দে আর কয় ফুতের জন্য। ইয়াহিয়া নবীর বয়স যখন 9 বছর বয়স, কয় বছর? 9 বছর বয়সে জাকারিয়া নবী কয় আমি আমার ফুত ইয়াহিয়ারে আমি খুঁজা পাইতেছি না, না পাওয়ার কারণে আমি আমার সন্তানরে এই এলাকার দামেস্ক নামক এলাকার পাহাড়ের গুহায় গুহায় টোকাইলাম, পাই না, জঙ্গলে টোকাইলাম, পাই না, কত ঘরে ঘরে খুঁজলাম, আমার সন্তান ইয়াহিয়ারে আমি খুঁজা পাই না। ইয়াহিয়া পয়গম্বররে যখন আমি খুঁজা পাইলাম না, আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার পুত্রারে আপনি এত বছর পরে দিলেন, কিন্তু একটা সন্তান তো আমি খুঁজা পাই না। মাবুদ ও দয়াল আল্লাহ, আমার একটা সন্তান দিছেন, সন্তানটা কোথায় আপনি তালাশ করে বইলা দেন। আমার আল্লাহ ইয়াহিয়া নবী কত জায়গায় সন্তান তালাশ করলা, তুমি যে ঘরে ইবাদত করো এই ঘরে একবার দেখছনি? সুবহানাল্লাহ কর। সব জায়গায় তালাশ করছে, মানে তুমি যে ঘরে ইবাদত করে এই ঘরে তোমার পুত্রে দেখছনি? যাইয়া দেখতেছে এই ঘরে হযরত ইয়াহিয়া নবী কান্দে। সুবহানাল্লাহ কর। জাকারিয়া নবী ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বরের একটা ডাক দিয়া কয়, পুত্রে এই ঘরে কেন কান্দ? সন্তান ইয়াহিয়া ডাক দিয়া কয়, আব্বা আপনারা কইছেন এই আল্লাহর হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমানোর মাধ্যম চোখের পানি। আব্বায়ো এজন্য কান্দি, আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতের দূরত্ব কমাইয়া দেয়। ইয়াহিয়া নবীর এই কথা শুই না হযরত জাকারিয়া পয়গম্বর মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা বাবা। মাটির মধ্যে পড়ার সাথে সাথে রে বাবারা হযরতে ইয়াহিয়া পয়গম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন, চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন, তোলার পরে হযরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসে আর কান্না করে, মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি। হযরত ইয়াহিয়া পয়গম্বর একটা ডাক নিয়ে কয়, আব্বায়ো আপনি না বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়া পানি ফালাইয়া কান্দেন আর মুখে দিয়া মুস্কি মুস্কি হাসেন। আব্বা কেন কান্দেন? হযরতে জাকারিয়া নবী কয়, ও সন্তান হযরতে ইয়াহিয়া নবী আমি কেন কান্দি শুনো, আমার আল্লাহ তাআলা তুমি ইয়াহিয়ার চোখের পানি কবুল করছে। আব্বা কেমনে গো? বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়াহিয়া পয়গম্বরের বয়স মাত্র 9 বছর, এই 9 বছরে আমার আল্লাহ তোমারে নবুয়তের দায়িত্ব দান কইরা দিছে। ওরে 36 বছরে কেমন কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা। কি না আমরা যে আস্তে কোন জোনায়েত বাইলে দিল্লাইলি তো এদের মুখে এটা খুব সুন্দর লাগে, আর সাথে একটু মহাব্বতে কন, ওরে 36 বছরে কারণ কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে
9 বছর বয়সে কানছে, সাউন্ড লাগছে না আল্লাহর কাছে। আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে, তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিছে নবুয়তের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়ার টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আর জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। হযরত ইয়াহিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার আল্লাহ যখন আমি ইয়াহিয়া পয়গম্বরে ক্ষমতা দান করছে, আমি ইয়াহিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা অর্জন করার চেষ্টা করলাম। এ বাবা, যদি যোগ্যতা হয় না হয়, দায়িত্ব যদি বেশি হয়, ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে। দায়িত্ব যদি হয়, মনে করেন আমারে ছোট্ট একটা বাচ্চারে নিয়ে মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল, আপনার কি কষ্ট হইতেছে কোনো? ইমামতির দায়িত্ব দিল। আচ্ছা, এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর, কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে, তো সে আবার চিন্তা করবে আমি তো ইমামতি করবো, তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে। কথা কন না কেন? মেম্বার হয় নাই, হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি সব লাগে, ঘুরে ঘুরে না? তো বলে এমনি থাকা, বলে মেম্বার তো ওই নাই, অনের পরে এমনি চলতে হইব, এমনি চলমু, এটা মানুষের দেখাই। কথা কয় না রে? ঠিক আছে না? এমন ভাবে ইয়াহিয়া পয়গাম্বর কয়, আমি আমার প্রস্তুত বানাইতেছি, রেডি করতেছি। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আবার লড়াছড়া করেন নাই, কষ্ট করে আর আর আধা ঘন্টা সময় বইবেন আপনারা। হুজুর বিরিয়ানি হোল্ড হয়েছে নি, ওই যে লই এনে একটু তাড়াতাড়ি আনেন হুজুর, বেশি দেরি করাইয়েন না। মানুষ ওয়াজ বেশি শুনছে, বেশি ওয়াজ হইন না, কোনো লাভ নাই হুদাহুদি। হযরত ইয়াহিয়া পয়গাম্বর উনি ওনারে উপযুক্ত বানাইতেছে। ইয়াহিয়া পয়গাম্বর যখন ওনারে উপযুক্ত বানাইতেছে, তখন ওনার বাড়ি হইল দামেস্ক। কোথায়? আস্তে কথা কয়, কোন জায়গায়? এরে এ ওয়াজে আপনারা ফক্কে যাবো, আপনারা একটু পরে দেখবেন কি খুশি হইবেন আপনারা। অনেকের বউ আছে না, কথা শুনে না, এ ওয়াজ দেয় না ইয়া ফরবক্ষ। যারা বউ কথা শোনে না, যারা বউ আপনারা গেঙ্গরি দিয়ে লইয়া ফরে করে ওয়াজ আজকে হেনে করবো। আর মা বোন যারা শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে হইন না, আপনারা জামাই যদি বেটা যদি এনে থাহে, মোটামুটি আজকে বেটা বুঝে যাইব। আর যদি রাস্তাঘাটে থাকে, তাড়াতাড়ি ফোন দিয়া তুমি কই আছো, স্বামী রেজা তোমার বোঝাইতেছে, তাড়াতাড়ি মাবিলে যাও, খবর দিয়ে হাঁটান তাড়াতাড়ি। ওয়াজ আজকে হেনে করবো, অসুবিধা হইব আপনারা। কারণ সংসারটার ভিতরে যে একটা অবস্থা চলতেছে, বেরিয়েছি জামাইয়ের কথা শোনে না, মেফরতে ভাবে যাই হাজিগঞ্জের বাজারে ছটফটি ফুচকা খাইতো, ব্রিজের উপরে যাই গায়, জানিও এ কথা কোন জানে। আল্লাহ বোঝার তৌফিক দাও। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। হযরত ইয়াহিয়া নবী তখন বাস করে দামেস্কে। দামেস্কের ভিতরে যখন বসবাস করে হযরত ইয়াহিয়া পয়গম্বর, ওই জামানার বড় একজন আলেম হয়ে গেছে। যেহেতু নবুয়ত পাইছে, এলমে দ্বীন অন্তরে বেশি আছে। ওই দামেস্ক এলাকার বাদশা, যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাদ, হাদ্দাদ ইবনে হাদ্দাদ, দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ বউয়ের সাথে টকজক হওয়ার কারণে, বাদশার বউ রাজার বউ হয় রানী, বউয়ের সাথে টকজক হইলে এলাকার জামাইরা কি করে শোনেন। বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তাকে কন্ট্রোল করার জন্য
বউয়ের দোষটা ক্ষমা কইরা স্বামী সহ্য কইরা বউয়ের সাথে একটা সমাধতা করে ফেলে। একদিন করে, 2 দিন করে, 3 দিন করে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন সহ্য করার পর আর ভালো লাগে না। না লাগার পরে স্বামীরা মাঝে মাঝে রাগ কইরা বউরে কয় তোরে আমি তালাক দিলাম। এমন অবস্থা হয় না? আমি আমার মকিমাবাদ এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, এই পৃথিবীর জমিনে একটা পুরুষের চাইতে স্যাক্রিফাইস আর কেউ করে না। এই পৃথিবীর মধ্যে একটা পুরুষ তার স্ত্রীকে যতটুক ধৈর্য ধারণ করে, একটা মহিলা তার স্বামীকে যদি এতটুক ধৈর্য ধারণ করত, সহ্য করত, আল্লাহর কসম বাংলাদেশে ডিভোর্স নামক শব্দটা থাকতো না। আল্লাহর কসম বাংলাদেশে সারাসারি তালাক নামক শব্দটা থাকতো না। হুজুর কেন গো এই কথাটা কেন বললেন? আমি বলবো, এই মকিমাবাদ এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার ঘাউরামির কারণে, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার কথা স্বামীর কথার উপরে উঠা যায় এই জন্য। আরে স্বামীর কথার উপরে যেই মহিলা কথা বলে, যেই ঘরে কথা বলবে, মনে করবেন কিয়ামত আপনার ঘরের ভিতরে। আল্লাহর নবী কয়, যে মহিলা তার স্বামীর উপরে কথা বলে, ওই মহিলা কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। মারা গো ও মকিমাবাদ এলাকার মা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, তোমরা যদি তোমাদের স্বামীর কথার উপরে কথা বলো, স্বামী কোনো কথা বললে ধমক দিয়া বসায় ফেলো, স্বামীর কথাটার উপর দিয়া তুমি তোমার কথা বসায়া দাও, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। তোমার স্বামী তোমাকে কত বলে, তোমার স্বামীর আদেশ তারা ঘর থেকে বাইর না হইতে তুমি কিন্তু তোমার স্বামীর কথা শোনো না। আল্লাহর নবীর হাদিসে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমরার মা জানে না। জানেনি? জানলে ফুৎকিয়া পরিচয় দিতনি। হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার বাপ জানে না, জানলে ফুত বইলা পরিচয় দিতনি। এই মুরব্বীরা একবার চিন্তা করেন, আপনাদের গুনার খবর যদি আপনাদের সন্তান জানতো, বাপ পেয়া পরিচয় দিত না। যুবকেরা চিন্তা করো, তোমরার গুনাহ যদি তোমরার মা বাবা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। ওই আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ কয় বান্দা কত গুনাহ করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। এবার বলেন, আজকে এই মকিমাবাদ, পশ্চিম মকিমাবাদ 4 নং ওয়ার্ড দরগাবাড়ি জামি মসজিদের মাঠ থেকে পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার মাহফিল থেকে আমরা যদি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকি, ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা জোরে, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা না যাইনা কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার কন্যা, তুমি সারা কে আছে। আমরার গুনাহ আসেনি? এই গুনাহ আসেনি রে? এই বসো, সেটিং করে একবার বই এলাও, ওই বইটাতে আড়ে। এই হাবিব, তোমরা সেটিং করে বসো। আপনারা কোন গুনাহ আমরা আসেনি? একটু মহাব্বতের সাথে আমার সাথে বলবেন, না যাইনা কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলে তুমি সারা কে আছে আমার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, ক্ষমা করো রহিম রহমান কন্যা, ক্ষমা
মান আল্লাহ করো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ করো আর গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, কার ইবাদত করেন? কোন কোন কার ইবাদত করেন? মুসলমান, সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি দাবি করি আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি? আমরা নবীজির দুরূদ পড়ি, এটাও কিন্তু আল্লাহর খুশির লেগিয়া, ঠিক কিনা? আমরা নবীরে সালাম দেই, এটাও আল্লাহর খুশির জন্য। এই যে ফাঁক পাঞ্জাতন মাদ্রাসা, এটাও আল্লাহর খুশির জন্য। তাহলে সুন্নি মুসলমান সহ সব মুসলমানরা ইবাদত করে কার? তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী তুমি আল্লাহ ক্ষমা করো, তুমি সারা কে আছে বান্দার কন্যা, তুমি সারা আল্লাহ করো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ আল্লাহ করো আর গুনাহ খাতা। বাজানো ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যেহেতু আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করবে, নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ মাফ চাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয় ওই গুনাহ মাফ করার মাধ্যম হইল দুইটা। আবার কোন কোন হাদিস বিশারদ কয় গুনাহ মাফ করার মাধ্যম তিনটা। নবী গো আপনি বলেন না ওই গুনাহ মাফ করানোর মাধ্যম তিনটা কোনটা? আমার নবী কয় কেউ যদি শিরিক করে ওই শিরিক থেকে মুক্তি থাকা, আল্লাহর সঙ্গে শিরিক না করা। 2 নাম্বার ওয়াবিল ইবাদাত, আল্লাহ তাআলার ইবাদত করা। 3 নাম্বার আইবি তেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করা। বাবাজিরা বন্ধুরা আসেন, আমরা সবাই জীবনের গুনাহ মাফ করার আশায়, আমরা তো শিরিক করি না, আল্লাহ তাআলার ইবাদতের আশায় জীবনের গুনাহ মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলা জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته محمد وعلى آل سيد
জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ পড়লে লাভ আছে না নাই? আসতে পড়েন কেন? যেটা লাভ হয় এটা তো মানুষ বেশি করে করে, কথা কয় না কেন? এজন্য মোহাব্বতের আওয়াজে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মুহাম্মাদ ওয়া আলা মাও লা ইলাহা ও লাই এক্সপায়ার মাইক একরকম করো লা ইলাহা ইল ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাই আদম হাওয়া বানাইলা বেহেশতের মাঝে রাখিলা আরে হেকমতে গম খাওয়াইয়া ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লাই নামাজ রোজা চাইর না, মা বাবার খেদমত চাইর না, কন্যা নামাজ না মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দুরূদ বুইল না, বলেন আমার নবীও তোমায় বলবে না লাই লাহো লাইলাহা আরিফ কো লাহো লাইলাহা ও লাইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব? মদিনা যাইতেন সাননি আপনারা কারা কারা যাইতে চান? ডান হাতটা সোজা করে তুলে দেখে জোরে থাকবি দেখে ঠিক আছে, সব ঠিক আছে, জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? একটু জোরে জোরে পড়ে অনেকে আর লাসেন কেন এগুলা? যেমন ছিল বালা ছিল। আরিফ কো আমরা নি আরিফ ভাই আরে হেতে লম্বা যে হেতে না কি ফরাত এদিক এই হুরা হাজিগঞ্জে হেতে সেটিং এ ওয়াশ করে মজা হয়, আর নাইলে আর কেউ সেটিং এ মজা হয় না। ঠিক আছে নি সরব বইও সরব। তাহলে বলেন আমরা মদিনা যাইতাম চাইনি? জোরে কোন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা বন্ধুরা, জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম। এই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু দিয়া পরিষ্কার গুনাহগুলা কলব থেকে করতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কই উম্মতের দলেরা অসে কলাতিল কুলুবি জিক্রিল্লাহ, এই কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির। বাবাজিরা, শীতকালে গাছের পাতা হলদা হওয়ার পরে দেখবেন যেমনে আটকা করে হালকা করে লাড়া দিলে যেমনে গাছের পাতাটি পুরা যায়। আমার নবীজির হাদিস বিশারদরা কয়, মুহাদ্দিসিনে কেরামরা কয়, দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে আল্লাহর কোন বান্দা যখন জীবনের গুনাহগুলা করার পরে আল্লাহর জিকিরের ধাক্কাটা তার কলবের ভিতরে লাগাইয়া দিব, আমার আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলা মাফ কইরা দিব। বাবাজিরা একটু জবান খুলে জোরে জোরে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হইয়া যান, যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই বেআইনটা দাবাত দিছে, তালতো ভাই তালতো বাইনটা দাবাত দিছে দিয়ে হানজিনাল্লা সন্ধ্যাবেলা বাইরই চটফটি ফুচকা বাদাম বুট মনিকা টনিকা যা খাওয়ানোর খাই। তখন মোটামুটি এতরা ফিরিতে আলাপ মারতেছে, বেআই বেআই মিল জিয়ে জামাইয়ের লগে আলাপ মারতেছে। এতে করে আত্মীয় স্বজনের রুহু কবরে ফিরে যাবে। ফিরে যাওয়ার পর দেখবে এদের কবরে আযাব যা ছিল তাই আছে। জিজ্ঞাসা আল্লাহ আমার লগেরটার মাফ হয়েছে, আমারটা কেন মাফ হয় নাই? তখন বলবে তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যে তোমার এলাকার জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে, এজন্য তোমারটা মাফ করা হয় নাই। আপনারা যারা বসছেন, আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদের কবরবাসী যারা কবরে, এরা আজকে ধন্য, কারণ আপনাদের উসিলায় আল্লাহ এদেরকে মাফ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, আমরা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? মুআজ্জিজ মুকাররম ওয়াজিন এবং সামিয়াইনে কেরাম, এই পশ্চিম মকিমাবাদ ৪ নং ওয়ার্ড দরগাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম মকিমাবাদ ৪ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে পাক পাঞ্জাতন আলাইহিমুসসালাম সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার মাথার সেরতাজ শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর সুমধুর, যিনি বহুদিনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহান আধ্যাত্মিক সাধক মহিউস সুন্নাহ শাহ সুফি শেখ শাহজাদা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন আমাদের পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দান করে, কোন আমিন। আপনারা আমিন কন্যা যে হুজুর আমার তো ফির না, আমি কিলে দোয়া করতাম, আমনে আমিন কইলে এ হুজুরের লাই দোয়া করছে, আপনার ফিরের উপরে দোয়া যাইব আলহামদুলিল্লাহ কোন। এজন্য কারোর জন্য দোয়া করার সময় আলসিয়া করবেন না, বেশি বেশি দোয়া করবেন। বলে হুজুর হেতে তো আল্লাহ দোয়া করে না, আমি কিল্লা হেতের লাই দোয়া করতাম। আল্লাহ নবী কয় তুমি যদি তার জন্য দোয়া করো, সে যদি তোমার জন্য দোয়া নাও করে, তোমার দোয়ার বরকতে তার যে উপকারটা হবে, ওই উপকারের কারণে তার অন্তর থেকে আলাদা একটা দোয়া তোমার কাছে আসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি মাঝে মাঝে কিছু কিছু মানুষকে খাওয়াই, আমার একটা অভ্যাস, আমি মোটামুটি কেউরে ফাইলে লগের কাছাকাছি পরিচিত হোক আর অপরিচিত হোক একটু আপ্যায়ন করার চেষ্টা করি। তা আমি একদিন এক লোকের খাওয়াইছি, খাবানোর পরে আমার পরিচিত এক লোক এক হুজুর আপনি যে হেতেরে খাবান, আপনি মাহফিলে ইয়া ভাত খাইতেন বসেন, আপনি হেতেরে লগে বয় খাওয়াইছেন, কারণটা কি? হেতে তো আপনি মাহফিলে আউনের আগে পুরো এলাকাত বদনাম করছে শামীম রেজা বন্ড, আপনি হেতেরে কিল্লে খাওয়াইলেন? আরে তুই তো গরম কথা কইস, তার খাবানি ভুল হয়েছে কেন? কইছি হ্যাঁ। কইছি শোনো, আমার ভুল হয় নাই, আমার এক ওস্তাদে বলছে যদি তোমার শত্রুও হয় তুমি তারে আপ্যায়ন করো, মেহমানদারি করো, সুসম্পর্ক রাখো। হুজুর আর তো কোনো লাভ হইতো না, তার ক্ষতি করব। হুজুরে আমারে উত্তর দিছে, সে তোমারে বাহ্যিকভাবে ক্ষতি করতে পারে, কিন্তু তারে খাওয়ানোর কারণে, তার আপ্যায়ন করার কারণে, তোমার শত্রুর সঙ্গে তুমি সদাচরণ করার কারণে তার অন্তরের রুহানি একটা দোয়া তোমার কাছে আসতে থাকবে। এজন্য শত্রুকে শত্রু মনে করবেন না। কথা কই না কেন? শত্রুকে শত্রু মনে, আপনি তো শত্রু দেখলে হেতারে দেখলেন না কেকারে ইসকানি মারেন, কথা কয় না কেন? আপনি তো আপনার লগে দুশ্মন একটারে দেখলে হেতারে সালাম দেন না, এগুলা করবেন না। শত্রুরে বেশি বেশি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। অনকালের জামানা তো বড় খারাপ, শত্রুর হেতের লগে গতকালকে ঝগড়া হয়েছে, হেতেরে সালাম দিলে হেতে তুই আর বিল্লা দেশ কেন? কথা কয় না কেন? না, এগুলা করা যাবে না। নিজেদের মাঝে একটা আস্থাশীলতা রাখেন। আল্লাহ যেন এই জান্নাতের বাগানে আমরা হুজুর কেবলার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দোয়াও কবুল করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আপনাদের এলাকাতে থাকে মনে হয় জোনায়েদ ভাই, শুধু এলাকাত না, মোটামুটি যে একটা কামাই প্রত্যেক দিন রাইতে 50-60। আল্লাহ, আমার ভাই, বড় ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জোনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব, আমি দুপুরবেলাও কথা কইছি, দোয়া করবেন এ বেটার জন্য। এতে হইতে দিন দুইটা করি, এখান তুন করি ওই বলা খালি এখান দিয়ে কোনে জানি একটা গেছে। গতকালকে বরুরা করি গেছি গে বামনবাড়িয়া। আমি কই মাঝে মাঝে আমি নিজে ফোন দিয়ে দমকাই, তুই বাঁচবি নি, তোর কাছে তার বোন বিয়ে দিছি।
মাঝে মাঝে এটা কিন্তু আর তুমি বয়সে ডাবল, তবু আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক। তুই বাঁচবি নি, তোর তো বেন টেন সব আউট হয়ে দেবো। আরে আল্লাহ যা করে ইনশাল্লাহ। অন হলো একটা, এরপরে মাই একটা, আলহামদুলিল্লাহ। আমি ঠিক আছে, আগে একটা মাইয়া, এর আগে অন্য একটা হোলা। দোয়া করিয়েন এদের জন্য, করবেন নি ইনশাল্লাহ। কিন্তু ইয়া করছে আপনাদেরকে নিয়ে রমজান একটা শান্তি সঙ্গ ইনশাল্লাহ। এলাকার মানুষ যেন, যুবকরা যেন বেলাইনে না যায়, এরা যেন লাইনে থাকে, এই দিক নির্দেশনা নিয়ে একটা সংগঠন করবেন, নিয়ত করছে। আপনারা এর সহযোগিতা করবেন। বিশেষ করে আলোচনা করছেন বিশেষ অতিথি হযরত মাওলানা হোসাইন আহমেদ সবুজ চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা আশিকুর রহমান সালেহী সাহেব জনাব, এবং মাহফিলের সভাপতি আপনাদের জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত অতিথি আপনাদের পৌর আওয়ামী লীগের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হায়দার পারভেজ সুদন সাহেব, এরপরে আছেন জনাব মোহাম্মদ জাহিদুল আজহার আলম ব্যাপারী সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আলী আসগর ব্যাপারী সাহেব, জনাব মোহাম্মদ মনির হোসেন সর্দার সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ গোলাম নুরুন নবী জুম্মান সাহেব সহ আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি। দেখছেন কতটা সময় লাগছে। ডাইনে বামে সামনে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন, বিরক্ত হইতেছেন আওয়াজ শুই না। পর্দার আড়ালে মা বোন, এলাকার মানুষেরা, আপনাদের সবার প্রতি আমি আরেকবার সালাম দিই। আপনাদের আওয়াজের নমুনায় ওয়াজ করে দুরাগ্যা হইব, সিদ্ধান্ত নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি যাওয়ানের মতো একটা রাস্তা পাইছি। আল্লাহ যেন আমরা সবাইরে কবুল করে, জোরে কোন আমিন। সবাই জোরে কোন আমিন। আমি আমার ওয়াজে যাওয়ার আগে আরেকবার মুহাব্বতের আওয়াজে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি আমার আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।